কিরে হাসান, এত দেরি লেখেন, কি খবর? আরে সব ঘুম। শোন, তুই বাইরে দাঁড়াই থাকবি, আর আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুইকা মাল জিনিস নিয়ে তোর কাছে দেব, তুই আরামসে বস্তার মধ্যে ভরবি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার না কেমন যেন ভয় লাগতেছে। জীবনে প্রথম চুরি। হাসেন, যদি ধরা খাই। আর ধর তোর ধরা খাই, আমারে দেখ, জীবনে 100-র উপরে চুরি করছি। 100? হয় 100 ধরা খাইছি, খাই নাই, আর খাবোও না। আর শোন, চুরি না করলে জীবনে ধনী হইতে পারবি না। আল্লাহ ভরসা। ঠিক আছে, চল। প্রথমবার চুরি তো, আল্লাহ অভাবে করে চুরিতে নামছি, তুমি মাফ করে দে আল্লাহ। চাকরি পেলে আবার চুরি ছেড়ে দেবো। আর তোর আল্লাহর দ্বারে মাপ চাওয়া হয়েছে, এখন ঝটপট তোর জ্যাকেটটা আমারে দে তো। জ্যাকেট কেন? আরে জ্যাকেট কেন? আমারটা সাদা, তোরটা কালা। আমারটা পইরা যদি চুরি করতে ঢুকি, তাইলে তো মানুষে আমারে দেখে ফেলাইবো, ধইরে ফেলাইবো। তোরটা বললে দেখবেও না, ধরতেও পারবে না। ও। আর কাজটা শেষে তোরে দিয়েই দেবো, বুঝছ না? দেখ তাড়াতাড়ি। শোন, চুরি করা এত সহজ কাজ না। চুরি করতে হইলে বুদ্ধিও লাগে, সাহসও লাগে। আর চল, তাড়াতাড়ি চল, আয়। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। সাবধান, যেন না দেয়, বুঝতে না পারে। ওই যে দেখ, একটা নরবরে জানলা, তুই এনে থাক, আমি এটা দিয়ে পার দিলে এটা ভেঙে যাবে। আস্তে করে ভিতরে ঢুকে মাল জিনিস সব নিয়ে আসবি। জানলার কাছে এসে যখন শেষ দেবো, তুই মাল নিতে ওইখানে চলে আসিস, ঠিক আছে? এখান থেকে লড়বি না, থাক।
ঘুমাবি? এই ছেড়ে উঠ, দরজা খোল। কিরে, কথা কানে যায় না? এই তো আম্মা উঠতাছি। কিরে, কত বেলা হয়েছে? ফজরের রক্ত তো তুই উঠস নাই। আম্মা টের পাই নাই। তুই এই সংসারটা ধ্বংস করে ছাড়বি। তাড়াতাড়ি ভাত বসা, ফজরের কাজা নামাজটা পইরা নি। তোর শ্বশুরের হাঁপানি টান উঠছে, ওনারে ভাতের মার পেঁয়াজ মরিচ দিয়ে একটু ঢেলা দে, গরম গরম খাইলে একটু আসান হইব। আম্মা এই ভাতের মারটার খাওয়ায় কি রোগ ভালো হয়? আব্বার চিকিৎসার দরকার, ওনারা ডাক্তারের কাছে নিয়ে যান। আরে টাকা কই পাম? টাকা কি তোর বাপি দিব না তোর ভাই দিব? বাপ ভাই থাকলে তো দিব। আর কি, বাপ ভাই থাকলে মনে হয় এই সংসার ছেড়ে চলে যেতি, তাই করতে চাস? আম্মা এই সংসারে আসার পর থেকে বান্দির মতো জীবন ছাড়া আর কি পাইছি? বাপ ভাই থাকলে তো একটু ভরসা পাইতাম। তাহলে যে এই কাপড়টা পরাছস, তোর এটা কি দিছে? তোর বাপ ভাই দিছে? রাতে যে পেট ভরে ভাত খাইছস, কে দিছে? আর জোর কই? জোরের কাছে দেব না? উনি তো নাই, রাতে বাইর হয়ে গেছে, আর আসে নাই। কই গেছে? কই গেছে কইয়া যায় নাই, খালি কইছে ফজরের সময় আয়সা পড়ব, আর আসে নাই। খারে খারে সময় নষ্ট না করা তাড়াতাড়ি গিয়ে ভাত বসা। দুঃখ আমায় করছে লালন, সুখ জেগেছে ছাড়ি, জীবন কেন হয় না রে শেষ, কবে দেব পাড়ি। আমার বাড়ি আমার ঘর সবই এখন হয়েছে পর, বুকের ভেতর কান্দে রে মন, কেউ তো বুঝলো না। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। অভাগিনীর কষ্টের কথা বলবো যে আর কারে, কলিজাতে ভাবি কি করতেছো? দেও না কি করি? আচ্ছা আজকে ভাতের লগে কি রানছো? কেন সকালে ভাতের লগে কি চাও? পাঠার গোস না গরুর গোস? কাঁচা পেঁপের ভর্তা আর ডাল ভর্তা। আচ্ছা চলবো, তুমি যা রান্ধো এটা ভাবি এত মজা লাগে কি কমো, মাছ গোশ ফেল হইছে, আর চাপা মারতে হইব না। চাপা না, সত্যি কথা কইতেছি। আমার কাছে তো এমন লাগে যে তুমি যদি আদর কইরা সোহাগ করে একটু বিষ রান্ধো, ওইটাও মজা লাগে। আয় রোজগার তো ভালোই করো, কেন একটা বিয়া করো, আমার একটা যা আইনা দাও, আমরা দুই যা মিলা ঝগড়া করো, আর তোমরা দুই ভাই মিলা মারামারি করবা। ভাবি তুমি ঝগড়া করবা না, তাহলে বিয়ে শাদী করুম না। কেন বিয়া করবা না? কারণ তোমার তো আর বোন নাই। কি কইলি তুই? দাঁড়া ফাজিল, তোর কানটাই না ছিঁড়া ফালাম। আমি ব্যথা হইছে, ব্যথা হইছে। কিরে, তোর ভাত রান্না হয় নাই? ফজর তুই এনে কি করস? কামে যাবি না? জামু, ভাত খাইতে আইছিলাম। ফজর আলী বাড়িতে আছো? ফজর আলী চাচা, ফজর আলী কই?
এটা দাও, খুলে দেখুন তো জ্যাকেটটা চিনতে পারেন কিনা। এইটা তো আমার জামাইয়ের জ্যাকেট। সি 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 সি, কি কম লজ্জার কথা স্যার। আপনারা কইছিলাম না ওরা গরিব মানুষ কিন্তু বালা পরিবার। এখন লজ্জায় আমার মাথা হেড হয়ে যাইতেছে। ও মেম্বার, আমরা তো কিছুই বুঝতাছি না। হেরা জোহরের জ্যাকেট কই পাইছে? জোহর কই? চাচি, কি কম লজ্জার কথা। জোহর চুরি করতে যাইয়া ধরা খাইছে, পাবলিক আইসা মতো মার দিয়া নদীতে ভাসায় দিছে। হায় আল্লাহ, আপনি এগুলো কি কইতাছেন? আমার জামাই চুরি করতে পারে না, সব মিথ্যা কথা। আলতা ঠিকই কইছে, জোহর চুরি করতে পারে না। আপনাকে ভুল হইতাছে। ও মাইজ যাইতে তাইলে পাবলিক জোহরে এমনি এমনি মার দিছে? তাইলে মাইজ যাইতে জোহর কই আসিল? ঘরে আসিল? না, ঘরে তো আসছিল না। ও এইবার বুঝছি, 3 গ্রাম পরে ধনী লোকের বাড়িতে চুরি করতে গেছিল, পাবলিকের কাছে ধরা খাইছে, মার খাইছে। আমার স্বামী এখন কই? আপনার স্বামী নদীতে ডুবে মারা গিয়েছে। আল্লাহ গো, আপনি কি কইতাছেন? না লিল্লাহ। স্যার, আপনি তো আমাকে বলেন নাই জোহর মইরা গেছে। স্যার, আমার ভাইয়ের লাশ এখন কোন জায়গায় আছে? লাশ শনাক্ত করতে হলে থানায় যেতে হবে। আপনি বলতেছেন যে আমার ভাই পানিতে পড়ে মারা গেছে, মেম্বার সাহেব বলতেছে চুরি করার অপরাধে ধরা পড়ছে। কি হয়েছে বিষয়টা তো বুঝলাম না। উনি আসলে মার খাওয়ার ভয়ে নদীতে ঝাঁপ দেয়, সাঁতার না জানার কারণে উনি ডুবে মারা যায়। লাশটা অনেকটা বিকৃত হয়ে গিয়েছে, মানে লাশ শনাক্ত করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তারপর আপনার থানায় আসুন, দেখি কি করা যায়। বড়ই দুঃসংবাদ। স্যার, আপনি থানায় যান, আমি ফজরে নিয়া একটু পরে থানায় আসতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মৃত ব্যক্তিকে উঠানে ফেলা রাখলে কোনো ফায়দা নাই। মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করো। চাচা, অনুমতি দেন, দাফন করি নাকি? ঠিক আছে, অনুমতি দিলাম। হজর, বাড়ির মহিলারা যদি আরেকবার লাশের চেহারা দেখতে চায় দেখাও, তারপর তাড়াতাড়ি দাফন করে ফেলাই। জি। মা, শেষবারের মতো ভাইয়ের মুখটা চাইলে দেখতে পারো। ফজর, আমি তোমাকে বারবার করে কইতাছি, এটা তোমার ভাইয়ের লাশ না। না, ও পাগল হয়ে গেছে। ফজর, জোহরের মুখ তো চিনা যায় না বাবা। কি দেব, আল্লাহর নাম নিয়া দাফন কইরা দে। না না ফজর, এটা তোমার ভাই না, এটা আমার স্বামী না। তোমার ভাই মরে নাই ফজর, আমার কথাটা শোনো ফজর। এটা আমার স্বামী না, এটা আমার স্বামী না। মেম্বার সাহেব, চলেন তাহলে দেরি করে লাগ। এই তোমরা খাটিয়া ধরো।
ভাবি, তুমি এখন ওই শীতের ভিতরে এই জায়গায় বয়ে আছো? ভাইজান রে দাপন খাপন কই রাইছি, এখন একটু যাও, কিছু খায়া লও, ঘরে যাও। ফজর, তোমার ভাই মরে না, ওটা তোমার ভাইয়ের লাশ না। দেখবা কাল সকালে তোমার ভাই চলে আইব। মা, মা, ভাবি বারান্দায় বয়ে রয়েছে, ঠান্ডা লাগবো তো। আমি কি করুম? ও কি আমার কথা শুনে? সকাল থেকে 50 বার কইছি ঘরে যা, আর একই কথা। এটা জোহরের লাশ না, জোহর মরে নাই, সকাল থেকে এক গ্লাস পানিও খায় নাই। হ্যাঁ হ্যাঁ, কি কও? এক গ্লাস পানি খানে তো তুমি জোর করে কিছু খাওয়াইবা না? যাও মা, বেচারিটা কিছু খাওয়াও। বাবারে, আমার আর ভালো লাগে না। আমার বুকের ভিতর দুঃখের পাহাড়, আমারে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আমি আবার আরেকজনের সেবা কেমনে করুম? আমি বুঝি মা তোমার কষ্ট, কষ্ট আমগো হইছে, কিন্তু ওই বেচারি, এর তো পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। যাও একটু জোর করে কিছু খাওয়াও। আচ্ছা দেখি, তুই একটু চুলা জ্বালা দেখিস, তোর বাপের জন্য গরম পানি বসাইছি। আলতারে উঠ মা, বসে থেকে লাভ নাই, অসুস্থ হয়ে যাবি। সারা জীবনও যদি তুই অপেক্ষা করস, জহুর আর ফিরাইব না। চল মা, ওঠ। না মা, আপনার ছেলে মরে নাই, হইলই হইল। ওইটা জহুরের লাশ, কার না কার লাশ নিয়া কইতাছ ওটা জহুরের লাশ। সব মিছা কথা মা। দেখেন আপনি, সকাল হইলি জোর ফিরে আইব, জোর মরে নাই। সত্যি যদি তাই হইতো, চল মা, ওঠ, আয় ঘরে যাবি। না ওঠ, জোর মরে নাই। মরে গেছে, নদীটা পোলার বাপে অসুস্থ। আমি কি করছি, কি যা করবো বুঝতে পারতাছি না। আই সারি, এনে বই আসিস কেন? কি রে, কথা কানে যায় না? যা শিগগির রান্দা বসা। মা, আপনার পোলায় বাজার নেওয়া হোক, তারপরে রান্ধুম না। মরণ আয়াজ উঠছে আমার কপালে, আমার জুয়ার মরত পড়ারা বললো। তুই মরতে পারলি না, তোর তো আমি এখন কি করুম? কি হয়েছে মা, তুমি ভাবির এইভাবে বকতাছো কেন? দূর থেকে রাস্তার দিকে চায় আছে, এতবার কইতেছি রানতে যা। তোর ব্যাপারে হাঁপারি টান উঠছে, ভাতের মার খাওয়াইতে হইব। ওই আর ধ্যান দামারে বসে রইছে। মা, তুমি তো দেখতেছো যে ভাবির কি অবস্থা, বাতটা তো তুমি ছড়াই দিলেও পারো। ওর দুঃখ কষ্ট আমার চাইতেও বেশি। আমি তো ছেলে হারাইছি। তোমার তো তাও চোখের সামনে আরেকটা পোলা জীবিত আছে, আর হ্যার তো জীবনে আর কেউই থাকলো না। বাতটা তুমি ছড়াই দাও মা। আমি রানতে গেলে তোর বাপের হাতে পায়ে তেল মালিশ করবো কে? মা, তেলটা আমি মালিশ করে দিতেছি, তুমি যাও। কেন, তুই আজকে কামে যাবি না? কামে না গেলে কি আর উপায় আছে? কামে না গেলে কেউ একবেলা খাইতে দিব? তুমি যাও, ভাতটা ছড়াই দাও, শুকনা মরিচ দিয়ে ভাত ডলে খেয়ে চলে যেতেছি, যাও। ভাঙারি করা সংসারই চলে না ঠিক মতন, আর পিরার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি টেহা দিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না।
রুহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লেগিয়া। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। মেম্বার কিছুই তো বুঝলাম না, আমরা এখানে খাড়াই আছি কেন? ফজর কখন কামে যায় ওর জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, কিন্তু আমার তো মনে হয় ফজর আজকে কামে যাইব না। কেন, তোর এরকম মনে হওয়ার কারণ কি? এর ভাই মরছে না, মাত্র 1 সপ্তাহ হইলো, এখনো কি শোক কাটায় উঠতে পারছে? এই তো বাঙালির দোষ, খালি কাজে ফাঁকি দেওয়ার অজুহাত। ভাই মরছে, কব্বর দিছে, শেষ। কিন্তু এই 7 সকালবেলা বাজার ঘাট লয়ে ফজরের লেগে খাড়াই আছি কেন? জলিল রে, তোর কাছে আমি কোনো কথা লুকাইতে চাই না। জোহরের বউ আলতা বানু আশেপাশের 10 গ্রামের সেরা সুন্দরী। কি সুন্দর তার রূপ, আহা! গুণের কথা না হয় বাদই দিলাম, পরে এক নজর দেখতে চাই। কিন্তু আপনি তো বিয়েতে, ঘরে বউ বাচ্চা আছে। আরে বেটা, বিয়েতে হয়েছে দেখে কি হয়েছে, হেলনা হয়ে গেছি। ওই যাইতেছে, যা ব্যাগটা নিয়া তাড়াতাড়ি ওর পাশে লুকা, যা। হযরত আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজে যাইতাছো? জি মেম্বার সাহেব, ক্ষেতের দিকে যাইতেছিলাম। ঠিক আছে, যাও। কোনো দরকার পড়লে আমারে বইল। তোমার ভাই জোহর আমার খুব কাছের লোক ছিল, বেচারা অকালে মইরা গেল। জোহরের জন্য দোয়া করি, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল, একটা লই আমার লগে আয়, যা। ফজর আলী, আরে ফজর আলী বাইতাছো নাকি? মেম্বার ভাই, ফজর না একটু আগে আপনার সামনে দিয়ে কামে গেল। চুপ থাক, ব্যাক কর। ফজর আলী, ও ফজর আলী। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর বাবা থাকা, জোয়ান পোলারা ঠাস করে মইরা গেল, মাছ সাগরে পইরা আছি। কি যে কোন চাচি, আমরা আছি না? চাচি, গ্রামের সবাই কানাঘুষা করতেছিল, সবাইরে চুপ করাই দিছি। কে কি কানাঘুষা করতেছে? কানাঘুষা করতেছিল জোহর নাকি চোর আছিল, চুরি করতে যাইয়া মরিয়া গেছে। সবাই কইতাছে আপনি ঘরে নাকি এক ঘোড়া কইরা দিব, তাই আমি চুপ করাই দিছি। তা তো বুঝলাম, কিন্তু তুমি আমার চাচি চাচি করতেছো কেন? চাচি, আমি তো আপনার বড় ছেলের মতোই। তা চাচি, জোহরের বউ কই, একটু ডাক দেন, কথা বলি। আলতা, ওই আলতা, একটু এদিকে আয়। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জলিল, ব্যাগটা দে। এইগুলা কি? চাল, ডাল, আলু, পেঁয়াজ, বাজার সদাই আর কি। এগুলো আমার দিতেছেন কেন? আরে এইটা কি কও, তুমি তো মাত্রই বিধবা হইছ। আমি তোমারে আস্তে আস্তে বিধবার ভাতার কার্ড বানায় দিব। সরকারি কাজ, একটু তো দেরি হইবই। যতদিন বিধবার কার্ড না হইব
ততদিন আমি তোমারে ব্যক্তিগতভাবে বিধবার ভাতা হিসাবে বাজার সদাই কইরা দিব। জোহর আমার কাছের লোক আছিল, আমার একটা দায়িত্ব আছে না। আরে সেরি মেম্বার দয়া করে দিতে আছে নে। চাচি, চায়ের ব্যবস্থা আছে না? জি না, নাই ধন্যবাদ। এবার তাহলে আপনারা যান। শোনো আলতা, এই ব্যাগে চা পাতি, চিনি, দুধ সবই আছে। একটু যদি তোমরা আসো, এদিকে আসো, বসো। দেখা ভালো লাগলো বাবা, কেউ তো আমাকে খোঁজ খবর রাখে না, তুমি তারপর খবর লইতে আইছো। কি যে কোন চাচি, আমি তো আপনার বড় ছেলের মতোই। ঘরে যাই, তোমার চাচা কাশি উঠছে। যান চাচি, যান। এই নেন চা। আলতা, তোমার যদি কোনো কিছু লাগে আমার কাছে বলবা। জোহর নাই তাতে কি হয়েছে? জোহরের পক্ষ থেকে আমি তোমার সব দায়িত্ব নেব। জোহর যেইভাবে তোমার খেয়াল রাখতো দিনে রাইতে, আমিও সেইভাবে খেয়াল রাখব দিনে রাইতে। চাটা খায় চলে যান, আমার অনেক কাম আছে, আমি গেলাম। ভাবি, ভাবি, মা, এই ভাবি, মা, ভাবি, মা কই? মা বাবার নিয়ে কবিরাজের কাছে গেছে। ও আচ্ছা, কেন কি বুঝা দেখো কি? এইগুলা কেন আনছো ভাই? আমি একটা বিধবা মাইয়া মানুষ, এমন করে সাইজা কুইজা বাইরে হইলে তো মানুষ আমার মন্দ কইব। লোকের কথা বাদ দাও ভাবি, লোকেরা কি তোমার একবেলা খাওয়াইব? আমি চাই সব সময় তুমি সাইজা গুজা থাকো, ঠিক ভাইজান বাইসা থাকতে তুমি যেমনি নিজের গুছা রাখতা। তা কি হয়? তোমার ভাইজান তো এখন আর বাইসা নাই, অনেক কিছুই বদলাই গেছে। ছোট ভাই, তুমি মনে কোনো কষ্ট নিও না, আমি এগুলো রাখতে পারব না। কেন ভাবি, আমি কি তোমার পর? ভাইজান বাইসা নাই, তোমার দেখাশোনা করার দায়িত্ব তো আমগো সবার। তুমি যদি এটা না নাও অনেক কষ্ট পাও। মা, কবিরাজ কি কইছে? কোনো ওষুধ দিছে নাকি টাকা নিয়ে খালি বয়ান দিছে? হ্যাঁ, ওষুধে তো কোনো কাজই হয় না। তুই চুপ কর, তার আগে ক তোর হাতে এটা কি? এগুলো কে দিছে? ফজর দিছে।
পয়সা উসুল। মানে এই যে তোমারে মেকআপ আলতা যা যা কিনা দিছি, তোমার এক নজর দেখছি না, টাকা উসুল। তোমার একদম পরীর মতো লাগতেছে। হয়েছে, আর মিসা প্রশংসা করতে হইব না। মিথ্যা কথা না, সত্যি কথা কইতেছি। মন চায় সারা রাত তোমার দিকে তাকায় থাকি। ছোট মিয়া, এবার কিন্তু বেশি বেশি হইতাছে। দাঁড়াও, মারে কইয়া ঘরে একটা বউ আনার ব্যবস্থা করতেছে। আচ্ছা, নতুন বউ। এতদিন চিন্তা করছি তোমার বইন না এই কারণে বিয়া করুম না, কিন্তু এখন সিদ্ধান্ত নিছি হুবহু তোমার মতো কারো না পাইলে বিয়াই করুম না। একটা থাবর দিয়া কনসা লাল করে দিমু। ও আচ্ছা, দুষ্টামি করছো। আমি তো ভাবছি তুমি মনে হয় সত্যি সত্যি রাগ হয়ে গেছে আমার উপরে। রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, তাই আমার সামনে যদি আর একবার এরকম কথা কইছো তাহলে সত্যি সত্যি রাগ করুম। এখন যাও সামনে থেকে, আমার অনেক কাম আছে। ভাবি, আর কিছুক্ষণ বয়া তোমারে দেখি। যাইবা? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। খিদা লাগছে, খাইতে দিও। ফজরের লগে তোরা তো কিসের রং ডং? কি কন মা? ফজর আমার দেবর, ছোট ভাইয়ের মতো। আলতা, ঢং করিস না। আল্লাহ আমারে দুইটা চোখ দিছে, চোখে আমি ভালোই দেখি। ফজর তোরে আলতা, সুনু, পাউডার, তেল কেন দেয় আমি বুঝি না? কয়দিন আগে তুই আমার জোন পাউডারে খাইছস, এখন আবার এ পোলার দিকে নজর দিছস। সাবধান, হুশ করে থাক। আমার কি দোষ? আমি আপনার পোলারে কেমনে খাইলাম? খবরদার, তুই আর কোনোদিন যদি ফজরের লগে ঢলাঢলি করাস, একদম বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেব। চাচিয়াম্মা, ও চাচিয়াম্মা, আসসালামু আলাইকুম চাচিয়াম্মা। ওয়ালাইকুম আসসালাম। আরে মেম্বার তুমি আইছো, চলো বইবা, আয়ো। তারপর কি অবস্থা বলেন, আপনারা কেমন আছেন? মেম্বার, তুমি তো আমগো অবস্থা জানো। নুন আনতে পান্তা ফুরায়, গরিব মানুষ। টাকার অভাবে তোমার চাচা চিকিৎসা করাইতে পারি না। আহারে, চাচাটা হাঁপানি আর পোলার শোকে শেষ হয়ে যেতেছে। তারপর বলেন, ফজরের কি অবস্থা? ফজরের এক আয়ের উপর সংসার চলে না। 4টা খাওনের মানুষ হিমশিম খাইয়া যায়। চাচি, আপনার একটা বুদ্ধি দেই, সব মুশকিল আসান হয়ে যায়। কি বুদ্ধি মেম্বার? জোহরের বউ আলতারে বাড়ি থেকে বাইর করে দেন। নাই কোনো নাতি পুতি, খামাখা একটা খাওয়ান না মানুষকে লেগে রাখবেন। তাছাড়া ফজরে বিয়া করা লাগবো না। চাচি, এত কি ভাবতাছে? চাচার চিকিৎসা আমি করাবো, আলতারে বাড়ি থেকে বাইর কইরা মুক্ত হন। এই নেন, ধরেন, ধরেন। পাড়া প্রতিবেশীরা খারাপ করবো না, বাধা তো দিতে পারে। পাড়া প্রতিবেশীর বাধা আমি দেখবো, আলতারে বাইর করে দিয়া আগে আপনারা বাঁচেন। ঠিক আছে মেম্বার, ওরে 2 দিনের মধ্যে বাই করে দেবো। ঠিক আছে, ওরে বাইর করে দেওয়ার আগে আমার একটা কল দিয়ে, তাছাড়া ওরে বাইর করে দিলে ওর একটা ব্যবস্থা করে দিতে হইব না। আলতারে দেখতাছি না, ওরে যদি কইতে এক কাপ চা দিতে। আলতা, ওই আলতা, এদিকে আয়। জি মা। মেম্বার সাহেব চা খাইব, ওনার একটা ভালো করে চা বানা খাওয়া। তোর বাপের শরীরটা খারাপ হয়ে যেতেছে, আমি ঘরে লিয়া যাই। আসল তো হাত পাকে ঠান্ডা হয়ে গেল।
বাতাসে আলতা কেমন আছো? শুকায় গেছো, তুমি কিছু খাও না? মাফ করবেন, চা হইব না। চায়ের পাতিলে ইন্দুরে মুখ দিছে, আবার আসলে দেখা যাইব। আল্লাহ, আমি তোমার এক অসহায় বান্দি। আল্লাহ, তুমি আমার এই মন্দ লোকের কুদৃষ্টি থেকে হেফাজত করো, সম্মানের সাথে বাকি জীবন পার করার তৌফিক দান করো। আমিন। এই ভাবি, কি এলো ভাবি? তুমি আমারে দেখে এরকম অপরিচিত মানুষের মতো করতেছো কে? ফজর, তুমি যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার ভাত দিতাছি, খায়া কামে যাও। ভাবি দাঁড়াও, তুমি আমার লগে এরকম করতেছো কে? মানে আমি কি কোনো অপরাধ করছি, কোনো ভুল করছি? ফজর, তুমি তো সবই জানো, আমার ভাগ্যের কথা তোমার আর কি কমো। আমার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, একমাত্র এই বাড়িটাই আমার আশ্রয়। তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকি, তাহলে আমার জন্য সোনো পাউডার এগুলো আনার দরকার নেই। কিন্তু ভাবি, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাইতে দিতেছি, আর কিছু কইও না। ভাবি তুমি খাবে না? সাবধান। আলতা, এই আলতা, আলতা একটু এদিকে আয়। জি মা। আলতা শোন মা, জোহরে মারা গেছে 1 মাসের উপরে হইব। এখন বাবা তুই তোর পথ দেখ। কথাটা ঠিক বুঝলাম না। না বুঝার তো বাবা কিছু নাই, তুই তোর পথ দেখ, তোর এই বাড়িতে জায়গা নাই। মা এটাতে কি কন? আল্লাহ আমার হেফাজত করুক। মা আমি কই যামু? কই যাবি আমি কেমনে জানু? যা ব্যাগ বুক গুছায় যা, তোর বুঝ আমরা টানতে পারব না, আমরা গরিব মানুষ। এনে 500 টাকা নে, যা চলে যা। মা আমি আপনার বড় ব্যাটার বউ, এটা আমারও বাড়ি, এই বাড়িতে আমারও হক আছে। আরে হক টক বুঝি না, ফজরের 7 দিনের মাথায় বিয়া করাম, ফজরের জোহরের ঘরে থাকবো। তুই বাবা গ্যাঞ্জাম করিস না, তুই এখান থেকে চলে যা। না আমি আমার স্বামীর বিড়া রেখা কোথাও যাবো না। কি তুই যাবি না? দাঁড়া দেখাইতেছি তোর। তুই যাবি না, তোরে মাইরা খেদামু। মা আপনি তো জানেন এই দুনিয়াতে আমার আপন কইলা কেউ নাই। মা দয়া করে আমার ফজরের ঘরে একটু থাকতে দেন। মা আমার 2-4টা খাওয়ান দিয়ে আমি বাড়ির সব কাম করে দিব। মা দয়া করে আমার খেয়া দেয়। তুই যাবি না?
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। এটা কেডা? আলতা না? দেখে তো আলতা ভাবেই মনে হইতেছে। আমার চশমাটা দে তো। চশমা কোনটা দিমু? 10,000 টাকার দামেরটা না 15,000 টাকার দামেরটা? আমি খুব সাধারণ মানুষ, ফুটানি পছন্দ করি না, কম দামিটাই দে। ওইটা আমার হাতে আছে। লও। হ, এই সিঁড়ি তো আলতা, আমাগো আলতা। আলতা, তুমি রাস্তায় খারায় কান্তাছো কেন? মা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। সি সি, অন্যায়, বিরাট অন্যায়। এর কঠিন বিচার হওয়া উচিত। মেম্বার সাহেব, এখন আমি কই যামু? আপনি একটু মারে বুঝায়া আমারে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করে দেন। আসলে এটা তাকে পারিবারিক ব্যাপার, কারো পারিবারিক ব্যাপারে নাক গলানো আইনসম্মত না। তুমি কোনো চিন্তা করো না, তোমার দায়িত্ব আমার। তুমি আমার সাথে চলো। কই যামু? মেম্বার সাহেবের সদরে একটা বাড়ি আছে, ওখানে কেউ থাকে না। হ, তুমি ইচ্ছা করলে যাইতে পারো। আমি তোমার কথা দিতাছি, সপ্তাহে সপ্তাহে গিয়া আমি নিজে তোমার বাজার দিয়ে আসবো। তোমার কোনো অভাব অনটন থাকবো না, খালি সুখ আর সুখ। আমি তোমার খুব ভালো খেয়াল রাখবো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ভাবি ঘরে ঢুকবো, চাবিটা দাও। না ফজর, তুই ভুল করতেছস। আপনি আলতারে আমার হাতে তুইলা দেন। তুমি আমার একটা লিস্ট দাও, আমি বিয়ার বাজার সদাই করবো। তুই মরবি, তুই তোর ভাইয়ের মতো মরবি। আল্লাহ আমার পোলারে বুদ্ধি দাও। এই যে ভাই, শুনছেন? আপনার নাম কি?